আজ 18ই মে, আর আমরা আজ হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা আজকে রোড ট্রিপে যাব দীঘা। পুরোপুরি আনপ্ল্যান্ড দীঘা। এখন আমরা জাস্ট 10 মিনিট হলো বেরিয়েছি। এখন আমরা আছি বাইপাসের রাস্তায়, হাইল্যান্ড পার্ক। আর হাইল্যান্ড পার্কে আছি আজকে আমরা। রবিবার। হ্যাঁ, আর এখন গাড়ি চালাচ্ছে বাবা। পুরোপুরি আনপ্ল্যান্ড আমাদের ছিল প্রোগ্রামটা। হঠাৎ ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা মেঘলা ছিল, তো যাবো ভাবছিলাম অনেক দিন থেকেই। তো ঠিক করলাম চলো বেরিয়েই পড়ি আজকে। সকালবেলা কোনো প্ল্যান নেই, একটু টিফিন বানিয়ে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে 10টা বেজে গেল। 10টার সময় আমরা বেরিয়ে জাস্ট হাইল্যান্ড পার্কে এসেছি। তারপরে আমরা এখন যাচ্ছি, যেতে যেতে আমাদের যে রোডের যে এক্সপিরিয়েন্স, যে আমাদের যে এক্সপ্লোর করব, সেইগুলো আপনাদের আস্তে আস্তে জানাবো। হ্যাঁ, রাস্তার কন্ডিশন, কত টোল ট্যাক্স, সবই আমরা জানাবো। আর দীঘা মন্দির যেটা হয়েছে ওটাও আমরা দেখবো আজকে। যদি আজকে দেখি যে তাড়াতাড়ি হয়ে গেল ফিরে আসবো, আর সেরকম যদি দেখি থেকেও যেতে পারি। এখন প্ল্যান কিছু করিনি, ওখানে গিয়ে সব কিছু করবো। আমরা এখন এগোই সামনে। সেবারে চলে এসেছি রুবি। হাইল্যান্ড পার্ক পেরোলাম আমরা। আর অবশ্যই আমাদের সঙ্গে আছে জিৎ আর মা, আমাদের ট্যুরের সঙ্গী বরাবরের। এখন আর আজকে ওয়েদারটাও বেশ ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, যার জন্যই বেরোনো। অল্প বৃষ্টি হচ্ছে, যার জন্যই বেরোনো। সেকেন্ড হুগলি ব্রিজ আমরা উঠছি বাড়ি থেকে। আকাশটা খুব ভালো। সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমরা এখন দীঘা মেচেদা হয়ে আমরা যাব। যাই হোক, এখন সেকেন্ড হুগলি ব্রিজটা পার হয়ে যাবো এক্ষুনি। NH12 দিয়ে যাবো। NH12 দিয়ে যাবো আমরা। NH12 দিয়ে যাবো আমরা, না? আজকে প্রথম টোল প্লাজা সেকেন্ড হুগলি ব্রিজ। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে নেমে 10 টাকা কাটবে না? হ্যাঁ, 10 টাকা। 10 টাকা হাতে দিয়ে দেওয়া যায়, হাতেও কেটেও নিতে পারে। বোর্ডগুলোও দেখো, টোল গেট আসছে। ধুলাগড় টোল গেট, ধুলাগড় চলে চাই। হ্যাঁ, টোল গেটটা দেখো। টোল গেট হচ্ছে। এখন চলে এলাম ধুলাগড় টোল প্লাজা। চালা ধুলাগড়ি 130 টাকা কাটবে।
14 ধুলাগড়। 1 ঘন্টা 15 মিনিট লাগবে না ধুলাগড় আসতে? হ্যাঁ, আমরা ধুলাগড় টোল প্লাজা পার হয়েছি সবে। পার হওয়ার পরেই আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। সত্যি বৃষ্টি রোদ, বৃষ্টির মধ্যে যাওয়া এটা মানে আমরা এরকম গিয়েছি হয়তো আগে, কিন্তু এরকম লং ড্রাইভে বৃষ্টি আর রোদ করতে করতে যাওয়াটা সত্যি মানে ভালো লাগছে। হ্যাঁ, রোদ তো নেই, তবে এত গরমের জন্য এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা আর থেমে গেল। এবার আমি চালাবো, ঠিক আছে? কেন বলবো, অনেকদিন পরে গাড়ি চালাচ্ছি আবার। লাস্ট কবে চালিয়েছিলিস? সেই লাস্ট চালিয়েছিলাম পুরী যাওয়ার সময়। হ্যাঁ, পুরী যাওয়ার সময় চালিয়েছিলাম লাস্ট। পুরীতে যাওয়ার সময় চালিয়েছিল, আবার এখন এখন আর দীঘা চালাচ্ছে। যাওয়ার সময়। দীঘা যাওয়ার সময় চালাচ্ছে। নতুন ড্রাইভার চেঞ্জ হলো কোলাঘাট থেকে, এখন যাবে এ পর্যন্ত নন্দকুমার পর্যন্ত যাবে। আমরা 2 ঘন্টা হলো বেরিয়েছি, আস্তে আস্তে যাচ্ছি। চলো, হ্যাঁ, তাড়াহুড়ো এটা কিছু কি নেই, ব্রিজ? তাড়াহুড়ো কিছু না। মেছেদা ব্রিজ, রেল ব্রিজ মেছেদা। এই যে মেছেদা রেল ব্রিজ, কলকাতা যাওয়ার রাস্তা এটা। এই সোজা কলকাতা তোর দিকে তো কোলাঘাট থেকে এসে সাইডে মাঝখানে বোগানভেলিয়া লাগিয়ে দিয়েছে, নানা রকমের বোগানভেলিয়া, দারুণ করেছে। সত্যি দেখবার মতো। জগন্নাথ মন্দিরের তো আমরা এখন নন্দকুমারের দিকে যাচ্ছি। মাঝখানে রাধামণি হাট। হ্যাঁ, টোলগেট আসছে। বাসটা পেছনে থাকবে। টোলগেট কোথাকার টোলগেট এটা? সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজা। চা 3 নম্বর টোল প্লাজা। আমাদের 3 নম্বর টোল প্লাজা था সোনাপেটিয়া টোল প্লাজা। এটা ছিল না এর আগেবারে, চালু হয়নি, এবার চালু হয়ে গেছে। কত টাকা কাটলো কে জানে, যত টাকা কাটলো পরে বলে দেওয়া যাবে। এই টোল প্লাজাটা এর আগের বারে যখন আমরা এতে আসছিলাম তাজপুরের সময়, তখন চালু হয়নি, সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম। কতগুলো টোল প্লাজা আছে দেখা যায়, এবার নতুন চালু হয়েছে। খালি পয়সাই তো কেটে যাচ্ছে, রাস্তা ঘাটও ভালো, রাস্তা খারাপ, রাস্তা টোল দিয়ে রাস্তা চলছে ভালোই। এখানে তো একটা রাধামোহন ইয়ে পর্যন্ত, নন্দকুমার পর্যন্ত তো রাস্তা খুব ভালোই হবে। নন্দকুমার আসছি আমরা, নন্দকুমারের কাছাকাছি চলে এসেছি। নন্দকুমার থেকে আমরা হলদিয়ার দিকে সোজা রাস্তা চলে গেছে, আমরা ডান দিকে চলে যাব কাঁথির দিকে। কাঁথির দিক থেকে আমরা ওখান থেকে সিধা কাঁথি হয়ে রামনগর হয়ে আমরা দীঘা ঢুকবো। সবার চেনা রাস্তা, এটা কোনো এ নেই, সন্দেহ নেই। তো রাস্তাও খুব ভালো। আমরা এইমাত্র নন্দকুমার স্টার্ট করলাম। নন্দকুমার পাস ক্রস করে আমরা এখন ওই নরঘাটের দিকে এগোচ্ছি। নরঘাট হয়ে আমরা হেড়িয়া, মারিজদা হয়ে আমরা রামনগর ঢুকবো, কাঁথি হয়ে রামনগর ঢুকবো। আর দীঘা যাওয়ার চেনা রাস্তা, সবাই এই রাস্তাটাই বেশি ব্যবহার করে, আর সেই রাস্তাটাই যাচ্ছি।
আর রোডের কন্ডিশন তো খুবই ভালো নিয়ে বলার কোনো জায়গাই নেই। তারপরে রিসেন্টলি দীঘা মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে রাস্তা আগেই রাস্তা রিপেয়ার করে দেওয়া হয়েছে, যার জন্য সুন্দর রাস্তা। নিশ্চিন্তে খালি ধরে গাড়ি বসে থাকো, ব্যাস গাড়ি এমনি চলতে থাকবে, আর কিছু করতে হবে না। আর এইখান থেকে গাড়ি এই যে সামনে দিয়ে আসছে, একই রাস্তায় যাওয়া আসা। গাড়ি রাস্তার দেখুন কত ভালো রাস্তা, একদম সুন্দর রাস্তা করে দিয়েছে। কিন্তু মাঝে মাঝে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, এটাই মানে খারাপ। ব্যারিকেডগুলো এবার বাইরে খুব একটা দেখা যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে বেশি ব্যারিকেড দেখা যায়। মাঝখানে আমরা উত্তরপ্রদেশ ঘুরেছিলাম, তখন ব্যারিকেড দেখতে পাইনি খুব একটা। ঝাড়খণ্ডে এসে একটু পেয়েছিলাম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রাস্তার উপরে ব্যারিকেড লাগানো থাকে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর রাস্তা, কিন্তু ব্যারিকেড লাগিয়ে ঘিরে দিয়েছে, গাড়ি যাতে চলে না যেতে পারে। চলুন আমরা এগোচ্ছি, আরও কিছু রোডের আমরা গাড়ির আরও পজিশন দেখাবো। নরঘাট ব্রিজ। এই বাসটা মনে হয় দীঘায় যাচ্ছে, ইসকনের বাস, তখন থেকে আমাদের আগে আগে সামনেই চলেছে, অনেকক্ষণ থেকে সামনে আছে, প্রায় মেচেদা থেকে সামনে আছে। এইবারেও আমরা বেরিয়ে যাবো মনে হচ্ছে, এবারে আমরা বেরিয়ে যাবো। সব ইয়েরা রয়েছে ইসকনের। দীঘা 78 কিলোমিটার বাকি। দীঘা 78 কিলোমিটার। এই ব্রিজটা তৈরি হচ্ছিল, ব্রিজটা আছে। এই ব্রিজটা রেল ব্রিজটা ছিল না আগে দীঘা যাওয়ার জন্যে। হ্যাঁ, এই ব্রিজটা চালু হয়ে যেতে কত আগে রেল ব্রিজটার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, এখন সেটা নয়, দারুণ হয়ে গেছে। সাঁকসাগর রেল ব্রিজের উপর দিয়ে আমরা বেরিয়ে যাব দীঘা। এখন ঝলমলে রোদ বেরিয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি পার করে চলে এসেছি কলকাতা থেকে। এখানে তো আকাশ পরিষ্কারই আছে, এখানে আকাশ পরিষ্কারই আছে। চণ্ডীপুর ব্রিজ দিয়ে নিচে দিয়ে বাঁদিকে গেলে নন্দীগ্রাম, নিচে গিয়ে বাঁদিকে চলে যেতে হবে, আর সোজা দীঘা। চণ্ডীপুর ব্রিজটা সুন্দর ব্রিজ করেছে, আগে নিচে দিয়ে যেতে হতো, এখন ব্রিজের ওপর দিয়ে সাঁকসাগর বেরিয়ে চলে যায়। মানে রেল ব্রিজটা করে দিয়েছে, আর এটা করে দিয়েছে, রাস্তা মনে হচ্ছে অনেক কমে গেছে। এত সুন্দর রাস্তাটা হয়ে গেছে, ব্রিজটা টপকেই, রেল ব্রিজটা টপকেই চণ্ডীপুর যেন শুট করে চলে আসলাম। এত ভালো লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসলাম চণ্ডীপুর হু করে চলে আসছে। এখন সত্যি চালু হয়নি মনে হচ্ছে টোলগেট, সময় এখনো চালু এই হয়নি টোলগেটটা চালু হয়নি। টোলগেট। পরের বারে যখন এটা হচ্ছে চণ্ডীপুর টোলগেট। এর পরের বারে যখন আসবে তখন চালু হয়ে যাবে, পয়সা কাটার জন্য রেডি হচ্ছে। রাস্তা তো ভালো করেছে, সেই জন্য টোলও বেশি। টোল তো কাটবেই, পয়সা দাও গাড়ি চালাও। হ্যাঁ, তেল তো ভর্তি হবে, সঙ্গে সঙ্গে গাড়িও চালাতে হবে। এখন কোনটাই বাস স্ট্যান্ড পার করবো? আর 34 কিলোমিটার দীঘা দেখাচ্ছে। বাস স্ট্যান্ড। সব জায়গায় টোটো ঝামেলা।
4.5 ঘন্টা লাগলো বাড়ি থেকে, প্রায় 4.5 ঘন্টা, 4 ঘন্টা 10 মিনিট। এই সেই দীঘার গেট, দীঘার গেট দেখা যাচ্ছে। ওটা তলা দিয়ে যাবো এবারে। হ্যাঁ, বিশ্ব বাংলা গেট। বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা। জয় জগন্নাথ। এখানে জগন্নাথের লাগানো আছে জগন্নাথের। এখন 2:30 বাজে, 10টায় বেরিয়েছিলাম, 2:30 পৌঁছলাম দীঘা। এবারে একটা রেস্টুরেন্ট দেখে আমরা লাঞ্চটা সারবো। এখানে ভালো পার্কিং আছে, এবার দেখি খাবারে কেমন দাম ভেতরে গিয়ে। ঘুরিয়ে নিলাম। কষা মাংস, ডাব চিংড়ি, ঝুরি আলু ভাজা, ডাল, দুটো রাইস, একটা পোলাও। এবারে আমরা সমুদ্র দেখে সমুদ্র দেখে এখন দীঘা জগন্নাথ মন্দিরের দিকে চলেছি। দীঘা জগন্নাথ মন্দির দর্শন করব, ঘুরে দেখবো কোথায় থাকা যায়, না থাকলে বাড়ি। মন্দিরের রাস্তা প্রচুর ভিড়, ভিড়ে ভিড়াক্কার। সমুদ্রে তো নামার মতো জায়গা নেই, পিঁপড়ে করার জায়গা নেই, এত ভিড়। মন্দিরের কাছে পার্কিং আছে, মন্দিরের কাছে পার্কিং আছে। গেটটা গেটটা বাঁ দিকে। গেটটা বাঁদিকে, বড় গেটটার বাড়ি। বড় গেটটা বাঁদিকে। জগন্নাথকে দর্শন করে চলো। এই যে বাঁদিকে মন্দির। জগন্নাথ ধাম। আমরা জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি। বাইরে রাখতে হবে। চত্বরে প্রবেশ করুন। আপনারা কাউন্টারে জুতো রেখে চত্বরে প্রবেশ করুন।
ছ নম্বর হচ্ছে গেটটা দিয়ে একদম পুরো মন্দিরের সামনে দিয়ে ঢুকতে পারবে। ছ নম্বর গেটের সামনে মন্দিরের পুরো ফ্রন্ট ভিউ পাবে। জুতো রাখার জায়গা এটা। কোথায় এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আছে।
জগন্নাথের মন্দির, আর এই হলো জগন্নাথের রথ। মন্দির খুব ভালো দর্শন হলো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, মন্দির দেখা হয়ে গেছে, সুন্দর, প্রচুর লোক, কয়েক লক্ষ লোক মন্দিরের ভিতরে। কয়েক লক্ষ নয়, কয়েক হাজার। হাজারের বেশি, অনেক অনেক কয়েক লক্ষই হবে। সকাল থেকে হাজারের বেশি হবে, প্রচুর লোক ঢুকছে। আমরা দলের রথে দলের রথ। খুবই ভালো লাগলো, মন ভরে গেল। In 400 meters, turn right onto Bhanumati Road. এইবার আমরা ডিনার করতে ঢুকছি শেরে পাঞ্জাব। পাঞ্জাব ভালোই লাইন মনে হচ্ছে তো। এটা হচ্ছে বাটা। জুম করে